অনেক দিন পরে আজকে হাত দিয়ে ঘর মুছছি, তার কারণ আজকে আমার কাছে একটু সময় ছিল, যার জন্য আর লাঠি দিয়ে মুছলাম না। তো ভাবলাম যে সমস্ত ঘরটায় আজকে খুঁটে খুঁটে হাত দিয়েই মুছবো। তো যাই হোক, দেখো সকাল সকাল কিন্তু আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে এরপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম। ঝাড়ু দিয়ে তারপরে মুছতে বসে গেছি, কারণ সকাল সকাল না মুছলে না তারপরে কিন্তু আর মোছাই হয় না, সময়ই হয় না। সব কাজ হয় কিন্তু ঘর মোছাই আর হয় না। আর এদিকে দেখো কতগুলো চেয়ার, সেগুলো সরিয়ে ভালো করে টেবিলের নিচে টিচে সুন্দর করে মুছে নিয়েছি। যেহেতু লাঠি দিয়ে মোছা হয়, ভালো করে ওরকম মোছা যায় না। তো যাই হোক, তোমরা কারা কারা এরকম লাঠি দিয়ে ঘর মুছো না হাত দিয়ে ঘর মুছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি দুই রকমভাবেই মুছি আর কি। আর পিউকে না আজকে আমি স্কুলে পাঠাতে পারিনি, তার কারণ বনি আজকে স্কুলে যায়নি, যার জন্য কিন্তু ও আর যাবে না। আর বনিকেও হাঁটতে নিয়ে গেছিলো, স্কুলে যায়নি যার জন্য কিন্তু হাঁটতে গিয়েছিল। তো আমাদের বাড়িতে এসেছে, আমি ওকে খেতে দিলাম রুটি আর কাঁঠাল। তো বনিও আমার মতো না কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে। তো কালকে রাতে দিদি আমাকে কাঁঠাল দিয়েছিল, তো সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই কিন্তু আজকে সকালবেলা রুটি দিয়ে খেলাম আর কি। আর এদিকে দেখো দুপুরে রান্না করেছি মিষ্টি আলু ভাজা। তো এটা কিন্তু আগে কখনো আমি বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম বানিয়েছিলাম। আর এদিকে দেখো এক গামলা পান্তা ভাত আছে, তার জন্য কিন্তু আমি মুসুরির ডালের বড়া বানিয়েছি। আর এটা হলো কালকের তরকারি, এটা আমি বনের জন্য রেখেছিলাম, কালকে ওকে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি। রাত্রেবেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, যার জন্য কিন্তু যেতে পারিনি। আর এদিকে দেখো আজকে আমি একটা অন্যরকম রান্না করেছি, যেটা হলো চিংড়ি মাছ, তাও আবার উচ্ছে দিয়ে। তো সব মাছই যদি খাওয়া যাবে, তো চিংড়ি মাছ কেন খাওয়া যাবে না, ওই জন্য আজকে আমি রান্না করে ফেলেছি। চন্দনী ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করেছি আর কি। খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো, সবসময় তো তেল মশলা ভালো লাগে না। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছিলাম দোকানে। দোকান থেকে এসে তারপরে এটা হলো সন্ধ্যার সময়ের ভিডিও। আর আজকে না পিউর জন্য জুতা কিনতে গিয়েছিলাম, পরের ভিডিও তো তোমাদেরকে দেখাবো। আরও 2 জোড়া জুতা নেওয়া হয়েছে, সেগুলো কেমন নিয়েছি। তো ওইদিকে বাড়ি এসে এখন দুধ বসাবো, দেখছি যে গ্যাসটাই পরিষ্কার করা হয়নি। তারপরে গিয়ে কিন্তু আমি দুধটাকে সেকে গ্যাসটাকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কারণ আমি কখনোই কিন্তু নোংরা গ্যাসে দুধ বসাই না, কারণ দুধটা আমার একটু পরিষ্কার গ্যাসে বসালেই ভালো লাগে আর কি। তো যাই হোক, গ্যাসটাকে সুন্দর করে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর গিয়ে কিন্তু দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি। আর আজকে না ভাত রান্না করতে হবে না, তার কারণে পিউর পাপা পান্তা ভাত খেয়েছিল, তো অনেকগুলো ভাত কিন্তু আছে, যার জন্য এখন আর ভাত বসাবো না, শুধুমাত্র এই দুধটাই গরম করব। আর একটু না মুসুরির ডালের পেস্ট আছে, যেটা আমি সবগুলো বড়া বানাইনি আর কি, কিছুটা আছে, সেটা এখন গরম গরম ভেজে দিব। আর ওদিকে পিউকে পড়তে বসিয়েছি, তো ওকে মাঝে মাঝে একটু পড়া ধরছি, আবার একটু লিখতে দিয়ে আসছি। এইভাবে করেই কিন্তু আমি সন্ধ্যার পরের কাজ করি। আর আমার কাছে আরও একটা ছোটো বাচ্চা আছে, যার জন্য কিন্তু সবসময় আর কি ভিডিও করা হয়েও ওঠে না, এডিট করাও খুব সমস্যা হয়ে যায়, যার জন্য আজকে আমি সারাদিন কিন্তু কোনো রকম ভিডিও ছাড়তে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো রিদ্ধি কিন্তু আমাদের বাড়িতে চলে এসছে তো খেলার জন্য, আর অঙ্কিত আসছে সঙ্গে। তোরা দুজন না খেলা করছিল। তো যাই হোক, এদিকে এই যে দেখো পিউ না প্রচুর ঘুম পেড়ে গেছে, অনেক সকালে উঠেছে। তো